গুড মর্নিং বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখুন, সকালে কাজ নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় উঠে পড়েছি, অনেকক্ষণ হলো, বিছানাটা আর গোছানো হয়নি। তো ভাবলাম চলো বিছানাটা গোছাতে শুরু করে দিই। তো এই যে বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করে নিই। বিছানাটা ঠিকঠাক না করলে ঠিক ভালো লাগে না। সকালে তো উঠে সবার প্রথম বিছানাটা ঠিক করলে তবে দেখতে ভালো লাগে আর মনটাও ভালো লাগে। দেখবেন আর সব কাজ পড়ে থাকলেও বিছানাটা পড়ে থাকলে ভালো লাগে না। তো এই যে বিছানাটা গোছাতে চলে এসেছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা এত ভারী, একা একাই পারি না, তার মধ্যে ওকে কভার পরিয়েছি, নাহলে এত ময়লা হয়, বুঝতে পারছেন, কাচা অসম্ভব হয়ে যায় আমাদের। এগুলো ছেলে মানুষরা হলে তো খুব ভালো হয়, তো সবসময় তো থাকে না, তো মাঝে মাঝে আমাকেই কেচে দিতে হয়। তো এই জন্য ওকে কভার পরিয়ে দিয়েছি। তো চলো এই ব্ল্যাঙ্কেটটাও আমি মানে যতটুকু পারলাম গোছালাম। তা এত ভারী আমি পারি না গোছাতে। বিছানাগুলো ঝেড়ে নেবো। তো বিছানাটা ভালো করে টান টান করে ঝেড়ে নিই। চলুন, তো ভাবছি একটু খাটটা মুছে দেবো। খাটটা অনেক ধুলো পড়েছে, খাটটাও মুছে দিই চলুন। কারণ বিছানাটা ঝেড়ে বিছানাটা ঝাড়তে শুরু করে দিয়েছি। তারপরে মনে পড়লো না, খাটটাও ঝাড়বো। আর দেখুন, বিছানার খাটের মাথার ওইদিকে ঠিকঠাক গোজা হয় না। ছোটোই ঘর, বুঝতেই পারছেন, টাউন বাজারে তো ছোটো ছোটোই ঘর হয়। তো খাটটা একদম পুরো ঘরের সেম সেম হয়ে গেছে, তো ঠিক করে গুছতে পারি না, গোজা হয় না। আর দেখুন, এই যে খাটটাও মুছতে শুরু করে দিয়েছি। খাটটা মুছে নিই, অনেকটাই ধুলো পড়েছে, সময়ের জন্যে খাটটা ঠিক মোছা হয় না। আমি 2-1 দিন ছাড়া ছাড়াই খাটটা মুছে নিই, তাহলে কী হয়, বেশি নোংরা হয় না। আর বেশি ধুলো হয়ে গেলে তো সমস্যা হবে, অসুবিধাও হবে। আর অল্প অল্প থাকতে থাকতে পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, বেশ চকচক করে খাটটা। আর বিছানাটা সুন্দর করে পাতা থাকলে বিছানাটা বেশ দেখতেও ভালো লাগে খাটটা। তো ওই জন্য ভাবলাম আজকে একটু মুছে নিই, কারণ অল্প ধুলো ধুলো পড়েছে মনে হচ্ছে। আর এই যে সমস্যা, দেওয়ালে সেটে গেছে খাটটা পুরো। তো মাথার দিকের বিছানাটা গোজা খুব অসম্ভব হয়ে যায়। কী করব বলুন, শহর বাজারের টাউনে যারাই থাকে তাদের তো একটু অসুবিধা। ছোট ঘর, আর আমরা তো ভাড়া ঘরে, আমাদের তো এটা নিজেদের ঘর না, আমরা ভাড়া ঘরেই থাকি। তো এই জন্য অসুবিধা। নিজেদের ঘর হলে কি হয়, বড় নিজেদের মনের মতো হয়। তো আমাদের তো আর সেই সৌভাগ্য নেই, নিজেদের ঘর বাড়ি নেই, ভাড়া ঘরেই থাকতে হয়। তো এই ঘরটা এতটাই ছোট, আগের ঘরটা ঠিক ছিল, তো এই ঘরটা এতটাই ছোট যে খাটটা রাখা ঠিকঠাক মতো হয়নি, পুরো সেম সেম হয়ে দেয়ালের সঙ্গে সেটে গেছে। তো চলো খাটটা ভালো করে ঝেড়ে নিই। চলো, অনেক বক বক করে ফেললাম। খাটটা ঝেড়ে নিই। আর এই যে ওখানে উপরে কিছু জিনিস সাজিয়ে রাখা থাকে, সেগুলো ছেলে একটু উল্টো পাল্টা করে দিয়েছে, তো সেটা একটু ঠিক করে নিলাম। কারণ ওখানে বসে বসে টিভি দেখবে, আর এইসব জিনিসগুলো একটা একটা করে নিয়ে খেলা করবে আর উল্টো পাল্টা করে দেবে। তো এই খাটটা মোটামুটি যেমন পারলাম একটু টান টান করে পরিষ্কার করে দিলাম। তারপর খাট ঝাড়ার পরে যে বাসি বাসনগুলোও পড়ে আছে, ধোয়া হয়নি। তো এসে বাসি বাসনগুলো একটু ধুয়ে নিই। চলো, বাসনগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে ঘরদোরও মোছার আছে, তারপরে স্নান টানও করার আছে। তো বাসনগুলো মাজতে লেগে যায়। তো দেখুন, এখানে আমার ঘরের ভেতরে বাসন মাজার জায়গা আছে, তো এখানেই বসে বসে বাসনটা মাজতে হয়। দেখি একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, লাইটটা ঠিক আসে না। ছোট ঘরের মধ্যে, ঘরের পরে ছোট একটু জায়গা আছে, তো ওখানে বসে বসে বাসন মাজি। কলপারে মাজি না, কারণ কলপারে একটু অসুবিধা হয় মাজতে, এখানে একটু সুবিধা হয় বলে এখানেই বসে বসে মাজি। চলুন বাসনগুলো মেজে নিই, বেশ অনেকটাই ভালোই বেলা হয়ে গেল। তো বাসন টাসনগুলো মেজে আবার ঘরদোরগুলো ঝাড় দিতে হবে। তো চলুন, এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। আর এই যে পা মোছাটা ছেলে উল্টো পাল্টা করে দিয়েছে, যতবার উঠবে, আমি যতবার গোছাবো ও ততবার উল্টো পাল্টা করে দেবে ওঠার সময়। তো এই জন্য পা মোছাটা খাটের সামনে ওখানে থাকে, কারণ ও ভিজে পায়ে খাটের উপরে উঠে যায়। আর পা মোছাটা থাকলে তো সুবিধা হয়, ওই জন্য পা মোছাটাকে একটু গুছিয়ে নিয়ে খাটের তলা থেকে এই যে ঝাড়ু দিতে শুরু করে দিই, ঝাড় দিতে। তো এই যে ওখানে বাসন টাসন ধোয়া হয়ে গেল। আর এখানে এই যে ঝাড়ু দিই, ঝাড়ু টাড়ু দিয়ে মুছবো। আর এই যে দেখতেই পাচ্ছেন, কি বলবো, এই যে আমার ঘর, আর ওই একটা ছোট ঘর, আর এটা একটু বড় ঘর। এখানে রান্নাও করি, এই যে সিলিন্ডার আছে, রান্না করি, আর এক সাইডে ঠাকুর থাকে। তো এই যে ঘরটার মুছে টুছে নিয়ে টিফিন বানাতে হবে, খাবার দাবারও বানাতে হবে। কারণ পুজো দিয়ে আর ভালো লাগে না, তো এই জন্যে ঘরটার পরিষ্কার টরিষ্কার করে নিয়ে খাবার বানাবো। তো
তো ঘর ঝাড়ু টাড়ু দিয়ে দিই, ঝাড়ু টাড়ু দিয়ে মুছে আবার আপনাদের সঙ্গে আসছি ঘরটার মুছে। তো এই যে ঘরটার মোছা হয়ে গেছে, তা ভাবলাম একটু বিরাটসোনাকে আপনাদেরকে দেখাই। তো এই যে বিরাটসোনা চুপটি করে বসে আছে। আর দেখুন সকালের ওয়েদারটা দেখে নিন কত সুন্দর। কালকে তো বৃষ্টি হয়েছিল, আর আজকের ওয়েদারটা দেখুন। আর এই যে বাস যাচ্ছে, এটা আমাদের গলি, ঘরে ঢোকার মুখে এই গলি দিয়ে আসতে হয়। গলিটা কত সরু দেখেছেন, এখানে বড় বড় বিল্ডিংগুলো আছে, আর আকাশটা কত সুন্দর লাগছে তাই না, বেশ ফটফটে চকচকে হয়ে গেছে। তো এই যে ঘরদোর সব ঝাড় পোঁছা মোছা হয়ে গেছে। তো ওই যে দুটো জামা কাপড় পরে আছে, তো ওটা ভাবছি ভিজিয়ে রাখি, স্নান করার আগে কেচে দেবো। তো সেটাই সাবান জল নিয়ে ওটা ভিজিয়ে দিই। ভিজিয়ে রাখলে একটু ভিজেও থাকবে, আমার টিফিন বানাতে বানাতে অনেকটা ভিজে যাবে জামা কাপড়গুলো। তো সেটা একটু ভিজিয়ে নিই। বেশ সব অনেকগুলোই জামা কাপড় আছে, তো সেটাকে সাবান জল দিয়ে এখন ভেজানোর পরে ওকে স্নান করার আগে আমি কেচে দেবো। তো ভেজে দেখতে পাচ্ছেন জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে চলো। তো এই যে ভেজানো হয়ে গেল, তারপরে এই যে চলে এসেছি টিফিন বানাতে। তো আজকে টিফিনে হবে চাউমিন। রোজই মুড়ি খাওয়া হয়, মুড়ি তরকারি আলু ভাজা। তো ছেলে বললো, মা একটু আমাকে চাউমিন বানিয়ে দেবে, আমি মুড়ি খেতে আর ভালো লাগছে না। রোজ রোজ সবারই স্বাভাবিক মুড়ি ভালো লাগে না, রোজ মুড়ি হয় না, মাঝে মাঝে পাউরুটি, রুটি, পরোটা এইসবই হয়, মাঝে মাঝে মুড়ি, বেশিরভাগ মুড়িটাই হয়। তো ছেলের আবদারে চাউমিনটা বানাই। তো চাউমিন দেখো বানাচ্ছি, আমি খুব সিম্পলভাবে বানাই। চাউমিনটা সেদ্ধ করে নিলাম, তারপরে যে পেঁয়াজ লঙ্কা দেখালাম, সেই পেঁয়াজ লঙ্কা তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এইভাবে সিম্পল, খুব বেশি মশলা কিছুই দেবো না, আর অনেক তাড়াতাড়িও হয়ে যাবে। আপনারাও বানাবেন দেখবেন, আর খেতেও অনেকটা ভালো হয়। তো এই তেল দেওয়ার পরে পেঁয়াজ লঙ্কাগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভালো করে ভাজবো, একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তারপরে তখন ডিমগুলো দেবো। তো দেখো এভাবে আপনারাও বানাবেন। তো বানালে দেখবেন আপনাদের সময়টাও বেঁচে যাবে, আর খেতেও মন্দ হয় না, খুব ভালোই হয় খেতে। তো এই যে পেঁয়াজটাকেও আরেকটু ভেজে নিই লাল লাল করে। না ভাজলে কাঁচা কাঁচা থাকলে খুব একটা ভালো লাগবে না। তো এই যে পেঁয়াজটা এভাবে ভেজে নিতে হবে ব্রাউন ব্রাউন করে। তো চলো এবার ডিমটা দিয়ে দিই এর মধ্যে। আলাদা করে ডিমের ভুজিয়া করলাম না, কারণ বললাম এই যে সময়ের অনেক আছে, টাইম কম আছে, তো ওই জন্যে এভাবে পেঁয়াজের উপরে ডিমটাকে ভুজিয়ে একসঙ্গে বানিয়ে নিই। আর ভালোও হয়, পেঁয়াজটা যেহেতু মিশে যায় ওর সঙ্গে। তো ওই যে আর একটা ডিমও, দুটো ডিম দিয়ে করব, আর একটা ডিমও দিয়ে দিলাম। তো এই ডিমটা দেওয়ার পরে ভালো করে একটু ভুজিয়া বানিয়ে নিতে হবে। তো ওই যে ভুজিয়াটা ভালো করে বানিয়ে নিই। চলো ভুজিয়াটা বানার পরে চাউমিনটা দিয়ে দেবো আস্তে আস্তে। তো ভুজিয়াটা ঠিক করে বানিয়ে নিয়ে চাউমিনটা দেওয়ার পালা। ডিমটা আরেকটু না ভাজলে ভালো লাগবে না, ঠিক আস্তে আস্তে গন্ধ বেরোবে। তো ডিমটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাই চাউমিনটা কীভাবে দিই। তো এই যে ডিমটা দেখেছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ঝুড়ো ঝুড়ো করে, আলাদা করে ভুজিয়া বানানোর প্রয়োজন পড়লো না। তো আমি এভাবেই শর্টকাটে সেরে দিই তাড়াতাড়ি। আর এই যে দেখুন একটু চাউমিন বানাতে বানাতে ছেলে দেখুন খেলা করছে, আর আমাকে কিছু একটা বলছিল, তো সেটাই নিয়ে আসলাম ওর কাছে। তো দেখুন ও ওইভাবে শুয়ে শুয়ে ও খেলা করে। ও না খুব ভালো ছেলে জানেন তো, ভীষণই ভালো ছেলে। তো দেখো ও তোমাদেরকে একটা হাই করে দিল। নিজের ছেলে বলে বলবো না, সত্যিকার অনেক বাচ্চা আছে অনেক বদমাইশি করে, দুষ্টুমি করে, কিন্তু আমার ছেলে সেগুলো কোনোটাই করে না, আমাকে কোনো বিরক্তই করে না। ও নিজের মনে খেলা করে, নাহলে টিভি দেখে, নাহলে বই নিয়ে থাকে, নাহলে ফোন নিয়ে থাকে। তো ওই যে খেলা করছিল, তো বলছিল যে তাড়াতাড়ি চাউমিনটা বানাও, আমার খিদে পেয়েছে। তো এই যে চাউমিনটা দিয়ে দিলাম, এই যে ডিমের ভুজিয়াটা করে আর চাউমিনটা দিয়ে দিলাম, আর এর মধ্যে চিনি আর লবণ ছাড়া আর কিছুই দেবো না। এটা প্লেন সিম্পল চাউমিন, খেতে কিন্তু খুব ভালো হয়, বেশ ভালোই লাগে খেতে। তো আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে আমার মতো সিম্পলভাবে। তো চলুন স্নান টান করে নিই, তারপরে পুজো টুজো দিয়ে আবার আসছি। সকালের কাজকর্ম সব সেরে স্নান টান করে টিফিন সব বানিয়ে আমার চান করা হয়ে গেছে। তো এই যে স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি। তো চলো দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে আমার বিরাটসোনা, ওকেও ভোগ লাগিয়ে দিয়েছি। ওর খাওয়া দাওয়া ওরও কমপ্লিট। তো ওকে বললাম যে তুমি এখন চুপটি করে বস, মা এখন কাজ টাজ করবে। তো এই যে ওরও পুজো দেওয়া হয়ে গেছে, তো ও চুপ করে বসে আছে, বলে ঠিক আছে মা। তো দেখো এবার চলো আমি যে টিফিন বানিয়েছিলাম, তো তখন তো দেখালাম যে চাউমিন বানিয়েছিলাম, তো সেটা এখন খাওয়া দাওয়া হবে, কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, পুজো দেওয়ার জন্য কিছু খায় না। তো
তো আগে থেকেই জলখাবারটা ওই জন্য বানিয়ে নিয়েছিলাম, কারণ পুজো দেওয়ার পরে আর জলখাবার বানানোর ইচ্ছা করে না, ভালো লাগে না। তো এই জন্যে জলখাবারটা বানিয়ে নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে আবার রান্নার দিকে যেতে হবে। আমরা তো বাড়ির বউরা তো বুঝতেই পারছেন, রান্না বান্না এইসব ছাড়া তো আর সেরকম কিছু কাজকর্ম নেই। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার আপনাদেরকে রান্নার দিকে দেখাবো। তো চলো। দেখো বন্ধুরা, টিফিন খাওয়া দাওয়ার পরে আবার রান্না করতে চলে আসলাম। তো এই যে হাঁড়িতে ভাত হচ্ছে, দেখুন ভাত ফুটছে, আর এই যে কড়াইয়ে উচ্ছে আলু দিয়ে ভাজা হচ্ছে। কেটে টেটে নিয়েছিলাম, কেটে আর বসিয়ে দিয়েছি, কারণ একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য আপনাদেরকে আর কাটা দেখাতে পারিনি। তো এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর হবে এই যে চিকেন। চিকেন নিয়ে এসেছি আজকে রবিবার, ছেলে অনেক দিন থেকে বায়না করছিল অনেক দিন ধরে যে মা চিকেন খাবো, তো সেজন্য চিকেন নিয়ে এসেছি। তো উচ্ছে আলু ভাজা চিকেন হবে, আর এই যে আমার একটু পছন্দের যে ঢ্যাঁড়স ভাতে। তো ঢ্যাঁড়স সেদ্ধ কে কী খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমার তো ভীষণই ভালো লাগে ঢ্যাঁড়স সেদ্ধ। তো সেই জন্যে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে রেখেছি, এবার এই ঢ্যাঁড়সের মুখগুলোকে কেটে আর ভাতের মধ্যে দিয়ে দেবো। তো ভাতটা একটু হয়ে যাক, না হলে ঢ্যাঁড়সগুলো গলে যাবে। তো এই যে ঢ্যাঁড়স ভাতে মানে ঢ্যাঁড়স সেদ্ধ আর উচ্ছে আলু ভাজা, আর এই যে চিকেন। তো চিকেনে সব রেডি করে নিয়ে চলো, পেঁয়াজ আদা রসুন বাটতে হবে, পেঁয়াজ কাটাকাটি করতে হবে। তো চলো কেটে টেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে পরে আবার কাজ। তো রান্নাবান্না করার পরে আপনাদের সঙ্গে আর আসতে পারিনি, আর রান্নাবান্না মানে খাওয়া দাওয়া কিছু দেখাতেও পারিনি, কারণ তারা অনেক দেরি হয়ে গেছিলো। তো কি রান্না হচ্ছে সেটাই আপনাদেরকে তো দেখালাম, আর বেশি কিছু দেখাতে পারিনি। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া অলমোস্ট সবারই কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর অনেকটা টাইমও পেরিয়ে গেছে, আর সেরকম ভিডিও করা হয়নি। তো এখন সন্ধে প্রায় 7টা, সাড়ে সাতটা এরকম বাজে। তো সন্ধে টন্ধে আমার দেওয়া হয়ে গেছে। তো দেখুন আমার বিরাজ সোনাকে আমি শয়ন টয়ন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখেছেন? এই যে ও শুয়ে আছে, কীরকম ড্যাব ড্যাব করে দেখছে দেখুন। তো ওর ভোগ দিয়ে দিয়েছি, ওকে শয়নও দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে ও শুয়ে পড়েছে। আর এই যে ওর মাথার কাছে আমি ওর একটু ভোগ রেখে দিয়েছি, যাতে ওর রাত্রিবেলায় খিদে পেলে ও উঠে খেয়ে নেবে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে সবই তো কমপ্লিট হয়ে গেছে। তো কী করবো, একটু বসে আছি। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করে নিই। আর এই যে আমার মা ছেলে বসে আছি, তোমাদের দাদা হয়তো কাজে গেছে নেই। আর এই যে আমরা মা ছেলে বসে আছি, আর এই যে আমার ছেলে কী করছে দেখুন, এই যে গাড়ি নিয়ে খেলা করছে। এটা ওর জন্মদিনে ওর বাবা ওকে কিনে দিয়েছে, তো সেটাই ও খেলা করছে। আর হ্যাঁ, আমার ছেলের নাম তো আপনাদেরকে বলাই হয়নি, আমার ছেলের নাম অনিকেত। তো দেখুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিল, এই যে আমার ছেলে, আর এই যে ও গাড়ি নিয়ে খেলছে। তো ওর খেলা কমপ্লিট হয়ে গেলে তারপরে ও বই নিয়ে বসবে। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন, টাটা।